কলকাতা হাইকোর্টের মা দুর্গা জাস্টিস অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্র দেকে খাদে ফেলতে গিয়ে গতকালকে নিজেই গাড্ডায় পড়ল রাজ্য সরকার। রাজ্য সরকারের আইনজীবীরা জাস্টিস অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্র দের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার জন্য আবেদন করেছিল কলকাতা হাইকোর্টে। ঠিক যেমন ভাইপোর কাকুর কলার ধরে তার নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সেটা করতে বাধ্য করেছে জাস্টিস অমৃতা সিনহা, তাই এবার তার স্বামীরও নমুনা সংগ্রহ করবে রাজ্যের সিআইডি। তাই রাজ্য সরকারের উকিল কলকাতা হাইকোর্টে আর্জি জানায়। সেই আর্জি সটান খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভেন্দু সামন্ত। বিচারপতির পর্যবেক্ষণ, এই মামলায় প্রতাপচন্দ্রের কণ্ঠস্বর নেওয়ার আদৌ প্রয়োজন আছে কিনা তা আদালত এখনও বুঝে উঠতে পারেনি। তাহলে আপনারা কিভাবে বুঝে উঠলেন যে প্রতাপচন্দ্রের কণ্ঠস্বর এই মামলায় অত্যন্ত জরুরি? তাই প্রতাপচন্দ্রের নমুনা সংগ্রহের নির্দেশ আমরা এক্ষুনি দিতে পারবো না। কোর্টের নির্দেশে রাজ্য সরকারের আইনজীবী কার্যত থ মেরে যান। কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভেন্দু সামন্ত স্পষ্ট বলে দেন, এই মামলায় যদি আইনজীবী প্রতাপচন্দ্রদের কণ্ঠস্বর সংগ্রহ করা হয় তাহলে মূল মামলাটা এখানে অসার হয়ে যাবে। তাই কোর্ট নির্দেশ দেয় যে এই মামলায় বিবাদী পক্ষ 8 সপ্তাহের মধ্যে হলফনামা দেবে, তার 2 সপ্তাহের মধ্যে পাল্টা হলফনামা দেবে আবার রাজ্য সরকার। তারপরে সব বক্তব্য শোনার পরে আগামী 20শে জুন এই মামলার পরবর্তী শুনানিতে সিদ্ধান্ত নেওয়া হবে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। কিন্তু এই মুহূর্তে যেটা চাইছে রাজ্য সরকার সেটা সম্ভব নয়, কারণ মূল মামলা এখানে কার্যত অসার হয়ে পড়বে যদি প্রতাপচন্দ্রদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। তাহলে এটা নিয়েই পড়ে থাকবে রাজ্য সরকার। কিন্তু এখনও পর্যন্ত যা তথ্য প্রমাণ তাতে প্রতাপচন্দ্রদের নমুনা সংগ্রহের কোনো বিষয় এখনও পর্যন্ত আদালত দেখতে পাচ্ছে না। তাই এখনই এই মামলায় প্রতাপচন্দ্রদের নমুনা সংগ্রহ করা সম্ভব হবে না, নমুনা সংগ্রহ করতে দেবে না কলকাতা হাইকোর্ট, কোনোভাবেই এই নির্দেশ দিতে পারে না, এমনটাই জানিয়েছে জাস্টিস শুভেন্দু সামন্ত। কার্যত পিঠ চাপড়াতে চাপড়াতে ফিরে আসতে হয়েছে রাজ্যের আইনজীবী।